বগুড়ার শ্রী শ্রী নারায়ণ বিগ্রহ মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীদের সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী পূজা ও বিভিন্ন আনুষ্ঠানিকতার খবর জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। আপনারা জানেন যে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর অকাল বোধন থেকে শুরু হয় বিশাল 5 দিনব্যাপী দুর্গোৎসব। এই দুর্গোৎসব কিন্তু প্রতিটা হিন্দুর নিজেদেরকে অনেক বেশি আনন্দ উৎফুল্লর মধ্যে দিয়ে পার করে দেয়। এরপরেই আসে হলো ভরা পূর্ণিমা। ভরা পূর্ণিমাতে প্রতিটি ঘরে ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়, কারণ লক্ষ্মী হলো সম্পদ এবং সমৃদ্ধির দেবী। এই দেবীকে পূজা করে না এমন কোনো হিন্দু নেই। প্রত্যেক বাড়িতে আপনি লক্ষ্মী পূজা দেখবেন। আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, এটা নারায়ণ বিগ্রহ মন্দির। এই নারায়ণ বিগ্রহ মন্দিরের নারায়ণ কোষ্ঠী পাথরের, তার সাথে আজকে প্রতিস্থাপন করা হলো একদম নতুন করে লক্ষ্মী মূর্তি। এই লক্ষ্মী মূর্তিকে আজকে প্রাণ দেওয়া হচ্ছে। আগামী দিন থেকে এই লক্ষ্মী পূজাকে আর প্রাণ দিতে হবে না, প্রতিদিন লক্ষ্মী পূজা হবে এবং প্রতিদিন নিত্য পূজার সাথে এই লক্ষ্মী দেবী তার প্রতিদিনের যে নিত্যভোগ সেটা গ্রহণ করবেন। আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই লক্ষ্মী পূজায় আজকে এখানে প্রচুর হিন্দু সম্প্রদায়ের লোকরা এসেছে, কারণ তারা সারাদিন নিজেরা উপবাস থেকে বাড়িতে লক্ষ্মী পূজা করেছেন এবং সন্ধ্যায় এসেছেন নারায়ণ বিগ্রহ মন্দিরে, যেখানে আপনার হলো নারায়ণের যে সহধর্মিণী লক্ষ্মীকে অধিষ্ঠান করা হচ্ছে তার স্থানে। মোটামুটি বগুড়ার নারায়ণ বিগ্রহ মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।